আমি শুনেছি কেশিয়ারিতে একটা আরএসএস এর বড় স্কুল আছে, অনেক প্রপার্টি করেছে ওরা। আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল। আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে, ত্যাগটা ছেড়ে দিয়েছে, আজকে ভোগকে আশ্রয় করেছে, যার জন্য বিজেপি এত নোংরামি করছে, এত ডার্টি গেম খেলছে, এত অসভ্যতামি করছে, এত বর্বরতা করছে। আজকে কৈফিয়ত তো আমার দেওয়ার কথা নয়, কারণ এটা আমি ইলেকশনে দাঁড়াইনি। কৈফিয়ত বিজেপিকে দিতে হবে। প্রার্থী বদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পাড়ে, কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায়। আপনারা কেন আপনাদের আগের প্রার্থীকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন? কার জন্য? কিসের জন্য? কি করবে সে? কি করবে? তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে কুৎসা করি না, তাই। তা নাহলে 1000টা পয়েন্ট বলতে পারতাম। আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে, বলছে বোমা ফাটাবো বোমা। মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে। এই মেদিনীপুর সতীশ সামন্তের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে, ক্ষুদিরামের বাটি থেকে ভিটা থেকে শুরু করে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে, কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে, আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি। কিন্তু বিজেপি, তুমি আমাদের বলো, এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না, আর বলছে মিথ্যে কথা বলছে বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি নিজেও আইনটা একটু একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে, ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনও বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার, যদি কেউ ভুল করে সংশোধন করে দাও। কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে। তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরের জন্ম নিয়েছিল মির্জাফরে। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব, লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ?
আমার কাছে আরো 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। সেই জন্য আপনাদের বলছি, এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার ছেলে মেয়েরা, মনে রাখবেন বাবা মা থেকে শুরু করে ঠাকুমা ঠাকুরদাদা থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্র যৌবন থেকে শুরু করে কেস করায় বিকাশবাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? আসল কায়দাটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো,